আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। প্রতিবারের মতো আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি মাছের ডিম, মাছের পেটি। মাছের পেটি, মাছের ডিম দিয়ে চচ্চড়ি। তো প্রথমে আমি সব মাছের ডিমকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে দিয়েছি মাছের পেটি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি অ্যাড করব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে খানিকটা সময় ভেজে নেব। পেঁয়াজটা যখন আমার লাল করে খানিকটা সময় ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজ আমার উম, মা- মা- উম, লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি 1 টি স্পুন আদা বাটা এবং 1 টি স্পুন রসুন বাটা এবং দিয়ে দিয়েছি 1/2 টি স্পুন রসুন, 1/2 টি স্পুন হলুদের গুঁড়া। তো এই পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করেছি যাতে করে আমার গুঁড়া মশলাগুলো না পুড়ে যায়। এই জন্য আমি সামান্য একটু পানি অ্যাড করেছি। দিয়ে এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 টি স্পুন মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিয়েছি রাঁধুনি মাছের মশলা। তো রাঁধুনি মাছের মশলা দিয়েছি। এরপরে আমি দিয়েছি 1 টি স্পুন লবণ। তো এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন। সবগুলো উপকরণ আমি ভালো করে এখন মিক্স করে ভেজে 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 নিচ্ছি। যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, মশলাটা তেল ছেড়ে দেবে, তখন পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের ডিম ফেটি আমি দিয়ে দিব মশলার উপরে। তো আমি পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের ডিম ফেটে দিয়ে দিয়েছি। এই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন একটু উল্টে খানিকটা সময় মাছের ডিম ফেটি ভেজে নেব। খানিকটা সময় মাছের ডিম পেটি ভাজা হয়ে যাইলে আমি এখানে অ্যাড করব একটা টমেটো। একটা টমেটো কুচি আমি এখানে অ্যাড করেছি। তো আমি এখন টমেটো কুচিটা মাছের ডিম এবং মাছের পেটির সাথে মিক্স করে দিচ্ছি। মাছের ডিম পেটির সাথে টমেটো কুচিটা মিক্স করে আমি খানিকটা সময় রান্না করে নেব, কষিয়ে নেব। তো 5 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে। 5 মিনিট পর ফিরে এসেছি। 5 মিনিট পর আমি নেড়ে চেড়ে দিয়েছি। এখন ফাইনাল ঝোলের পানি দিব। ঝোলের পানি দিয়ে মাছটাকে একদম মাছটাকে একদম ভালো ভালো করে ভাজা ভাজা করে নিব। তো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোলের পানি। পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি। এখন এখন আমি আবার ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। তো আমার চ্যানেলে এরকম হাজারো রেসিপি আসবে। আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হব। সিম্পল ভাবে ইউনিক রেসিপি নিয়ে হাজির হব। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং যেমনই হোক লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি কেমন হচ্ছে। ভালো হোক খারাপ হোক আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। আপনারা যে ভালো একটা কমেন্ট করবেন সে আশা করছি। তো যখন আমি 5 মিনিট পর ফিরে এসেছি, ফিরে এসে দেখছি যে হ্যাঁ আমার মাছের ডিম পেটি প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি ধনিয়া পাতা এড করেছি। ধনিয়া পাতা এড করে দেখুন গরম গরম সার্ভ করে নিচ্ছি। একদম মাখা মাখা মাছের যে ডিম আর মাছের পেটি সেই স্বাদ হয়েছে। বিশেষ করে এই রেসিপিটা অনেক মজা হয়েছে। গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি। বাসায় সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে, ইউনিক একটা রেসিপি হয়েছে। সাথে ছিল মাছের ডিম, ছিল তেল, ছিল পেটি ছিল। তো সবকিছু ইউনিক ভাবে আমি একদম ভুনা ভুনা করে মাখা মাখা ঝোল করে নামিয়ে নিয়েছি। তো আমার চ্যানেল ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।